আমাদের নেতাকে ছাড়া এই কমিটি বাস্তবায়ন আমরা মানি না এবং এই চেয়ারম্যান এবং এই মেম্বার সিকিউরিটি ওনাদের ষড়যন্ত্রমূলক স্বৈরাচারী সিদ্ধান্ত আমরা মানি না। আমরা কোনো সামরিক নিয়ন্ত্রণ চাই না, সিভিল বিমান বাহিনীর চেয়ারম্যান, কারণ আমাদের এখানে বেসামরিক বিমান চলাচল করে, আমাদের এখানে কোনো যুদ্ধ বিমান নাই, জঙ্গি বিমান নাই, আমরা এখানে কোনো বাহিনীর কোনো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ চাই না। একটাই দাবি চেয়ারম্যানের পদক্ষেপ, যে এখানে আমাদের কোনো সচিব কিংবা অতিরিক্ত সচিব পর্যায়ে কেউ চেয়ারম্যান হয়ে আসুন। আপনাদেরকে আমি আবার বলি সিভিল এভিয়েশন অথরিটির তরফ থেকে আজ পর্যন্ত কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে যায়নি এবং আমরা পাঠাইনি। এবং এ ব্যাপারে আমরা আপনাদেরকে আজকে আমরা প্রত্যেকটা মিডিয়াতে রিমাইন্ডার দিয়েছি। আরো দরকারি নিয়োগ দিক, যারা বেকার আছে যারা আমাদের বেকার সন্তান বেকার বাইরে আছে ওরা আসুক, আসলে পরে মনে করেন যে কর্মস্থল একটা বাড়বে, তারাও বেকারত্ব দূর হলো। তো একই জায়গায় ওই জায়গায় বেতন পাবে, এই জায়গায় আসবে, এটা তো হয় না, এটা তো যুক্তিসম্মত। অনেক ছাত্র আছে বেকারত্ব দূর হবে এবং বাড়তি কোনো ঝামেলা হবে না। আর একই জন চাকরি করলে একই জন বারবার আসবে, বারবার ওই জায়গাতে বেতন পাবে, এই জায়গাতে পাবে। আমাদের প্রধান দাবি ছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের দপ্তর থেকে মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠাইছিল। সেটা ছিল বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামের একটা সংগঠন তৈরি করার জন্য। এটার 10,000-এর অধিক সদস্য সংখ্যাদের একত্র করার কথা ছিল। আমরা এই সংগঠনের প্রতিবাদ করেছি। আমরা চাই আমাদের এখানে শতভাগ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে অ্যাবসেক সিকিউরিটি সেকশনটা শক্তিশালী করা হোক, এটা আমাদের প্রধান দাবি ছিল। তো এই দাবিটা আমাদের চেয়ারম্যান স্যার আমলে নিয়েছেন, সম্মানিত মাননীয় চেয়ারম্যান স্যার এই দাবিটা আমাদের আমলে নিয়েছেন। তিনি আমাদেরকে সবার সামনে মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং জনসমাগমের সামনে তিনি এটাকে বাতিল করার ঘোষণা দিয়েছেন। স্যারের এই সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানাই এবং স্যারকে আমাদের ভিতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যে আজকে এই সমাবেশ করলাম, মানববন্ধন করলাম 24 জুলাইয়ের চেতনার প্রেক্ষিতে, এটার পরিপ্রেক্ষিতে আমাদের যেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের অ্যাকশন নেয়। আমাদের এগেনস্টে অনেকে বদলি ভয় দেখায়, অনেকের চাকরি খাওয়ার ভয় দেখায়, এগুলো যেন আমাদের এগেনস্টে না প্রয়োগ করা হয়। এবং আমাদের আরেকটা দাবি, এটা সিভিলিয়ান ফাংশন, সিভিলিয়ান অর্গানোগ্রাম, সিভিলিয়ান অর্গানাইজেশন, এখানে যেন সকল সিভিলিয়ান থাকে, এয়ারফোর্স যেন না থাকে, আমাদের প্রশাসন যেন সিভিলিয়ান হয়। আমাদের শতভাগ লক্ষ লক্ষ বেকার প্রতি বছরে বিশ্ববিদ্যালয় থেকে অনেক ফিটেস্ট, অনেক কোয়ালিটিফুল ছেলে মেয়ে বের হচ্ছেন, তাদেরকে যেন নিয়োগের মাধ্যমে সিভিল এভিয়েশনে অন্তর্ভুক্ত করা হয়। এখানে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এগুলো ছিল আমাদের প্রধান দাবি। এগুলো দাবির মধ্যে আমাদের স্যার শুধু একটা দাবি গ্রহণ করেছেন, সেটা হলো বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স, এই সংগঠনটি তিনি বাতিল ঘোষণা করেছেন। ধন্যবাদ। এটা আমাদের মৌখিকভাবে বাতিল করেছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।